চিন্তা করব কি জানিস, এই মন্দিরটাই যদি না থাকে কি করে ভক্ত হবে? এই মন্দিরটাই রাখবো না, মন্দিরটা আমি ভেঙে গুড়িয়ে দেব। আরে বাঁশের ঝাড় যদি না থাকে তা বাঁশি কি বাজবে? বাঁশের ঝাড় রাখবো না, তুলে ফেলে দেবো, তা বাঁশি হবে কি করে আর বাজবে কি করে? যখনই কথাটা বললেন, এই কথাটা শুনলেন, ভগবান আমার বলছেন কলিহত জীবের উদ্দেশ্যে ওই গিরি গোবর্ধন আর হিরণ্য দাসের উদ্দেশ্যে বললেন, ওরে হিরণ্য দাস, গোবর্ধন দাস, নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই, আর তোরা কিনা ভাবছিস এই মন্দিরটাই ভেঙে উড়িয়ে দিবি। তো চেষ্টা করে একটু দেখিস না পারিস কিনা ছেলেটাকে ঘরে রাখতে। তোরা একটু চেষ্টা করে দেখিস ছেলেটার উপরে যে ছেলেটা ঘরে থাকে কিনা। এই কথা বলে দুই ভাই ঘরে ফিরে এলো। ঘরে এলেন, বেশ কিছুদিন পর গোবর্ধনের স্ত্রীর গর্ভে একটি সন্তান এলো। সেই সন্তানের জন্ম হলো, নামকরণ হবে। এখন ছেলের নাম দিল কি? দুই ভাইয়ের একটি সন্তান, ছেলের নাম দিল রঘুনাথ দাস। এইবার রঘুনাথ দাস নাম দিয়েছেন। এখন ছোট ভাই এসে বলেছেন, গোবর্ধন দাদাকে বলেছেন, এই দাদা একটা কথা বলি, তোর তো কোনো ছেলে নেই, ভগবান আমার স্ত্রীর গর্ভে দিয়েছে, কিন্তু তোর তো সব শক্তি সব আমার ছেলেকে দিবি। বলে হ্যাঁ। বলে তাহলে আমার ছেলের নামে সব লিখে দিস। বলে লিখে দেব ভাই, কিন্তু একটা কথা কি জানিস, কথাটা হলো আমার তো কোনো ছেলে পুলে নাই, তাই আমাকে একটু তোর ছেলের বাবা হবার অধিকারটা দিস। যখনই বলেছেন, বলে বেশ। আরে বাবা বলে সব শক্তি যদি সব পায়, বাবা বলে ডাকবে তা কি আছে? তাই কি করলেন, কিন্তু রঘুনাথ দুটো বাবার পরিচয় একসঙ্গে কি করে দেবে? একটা কেমন হয় না? কেউ যদি জিজ্ঞাসা করে, একবার বলবে গোবর্ধন দাস, একবার বলবে হিরণ্য দাস, এটা হতে পারে? তাই কি করলেন, দুই ভাই মিলে ঠিক করলেন কি, দুই ভাইয়ের নাম মিলে একটাই নাম করলেন, যার নাম হলো রঘুনাথ। পিতৃ পরিচয় দিতে গিয়ে লিখবে হিরণ্য গোবর্ধন দাস। এইভাবে দুই ভাই ওই ছেলেটার বাবা হয়ে উঠল। কিন্তু সমস্যা না, ওই যে ভগবান বলেছেন তোরা ঘরে রাখতে পারবি না, ছেলেটা যে বড় হয়েছে, কথা বলার সঙ্গে সঙ্গে আধো আধো বাবা মা বলার সঙ্গে সঙ্গে আধো আধো ভাবে হরিনাম করতে সে ছাড়ে না। ছোট্ট রঘুনাথ আধো আধো ভাবে বাবা মা বলে যেমন ডাকে, গৌর হরি বলেও চিৎকার করে। সবাইকে ডেকে ডেকে বলে, সবাইকে ডেকে ডেকে বলে, তোমরা একবার হরি বল বলো, আমার গৌরকে ডাকো, আমার গৌর সব কিছু করতে পারে গো, আমার গৌর ছাড়া আর কেউ নেই। তাই কি করলেন, এইভাবে যখন ছেলেটার 5 বছর বয়স হলো, ছেলেটাকে সামলাতে না পেরে বললেন দুই ভাই, চলো একে গুরু আশ্রমে দিয়ে আসি। একে যখন পাঠশালায় গুরু আশ্রমে দিয়ে আসো, এর লেখাপড়ার সঙ্গে থাকলে হরিনামটা ভুলে যেতে পারে। রঘুনাথকে সুন্দর করে সাজিয়ে নিয়ে পালকি করে নিয়ে যাচ্ছেন কোথায় জানেন? ওই হুগলি জেলায় চাঁদপুর গ্রামে, নাম হলো বলরাম আচার্যের বাড়িতে। যখন নিয়ে গেলেন বলেছেন, এই রঘুনাথ সাষ্টাঙ্গে প্রণাম করো গুরুদেবকে। গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সাষ্টাঙ্গে যখন প্রণাম করেছে, গুরুদেবকে বলে এলেন, ভালোভাবে শোনো গুরুদেব, আমার ছেলে যেন হরিনাম না করতে পারে, ওকে সর্বক্ষণ লেখাপড়ার মধ্যে রেখে দেবে, ও যেন হরিনাম গাইতে না পারে। যখনই কথাটা বললেন, গুরুদেব বললেন ঠিক আছে চেষ্টা করব। এখন দুই বাবা চলে এলো,
এইবার রঘুনাথকে বলেছেন, এই বাবা রঘুনাথ, আচ্ছা রঘুনাথ, এই আশ্রমে থাকতে গেলে একটু কাজ করতে হবে, তুমি পারবে তো? বলে হ্যাঁ বাবা পারবো। যখনই বললেন হ্যাঁ গুরুদেব পারবো, বলে আচ্ছা তুমি কি কাজ করবে? বলে কেন? আমি ফুল তুলবো, মালা গেঁথে দেব, মন্দির মার্জনা করব। বেশ ছেলে আমার, ঠিক আছে, কিন্তু ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে ভগবানের কাজ করার শেষেও কি করে না, ছেলেদের ডেকে ডেকে বলে এই ভাই, এই ভাই, আজ আমরা এক নতুন খেলা খেলবো। কি খেলা বলো? বলে কি খেলা জানি? আজ আমরা খেলবো দুটি বাহু তুলে হরিনামের খেলা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, হরিনামের খেলা খেলবো। এসো ভাই নাম নাম গায় হরিনাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পার পার নামের মালা। দূরে যা
নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কি করলেন ছেলেদের সঙ্গে সবাইকে